আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা ঠিক এমনভাবেই টেস্ট পরীক্ষা আমাদের দরজায় করা নাড়ছে। এই মুহূর্তে শিক্ষার্থীদের যে কি অবস্থা, জাস্ট আমার জায়গায় যদি তুমি থাকতে টোটাল বাংলাদেশের শিক্ষার্থীদের অবস্থাটা একটু নিজে অনুভব করতে পারতে। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হন নাই, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে এই অ্যানালাইসিস করা সকল সাবজেক্টের সাজেশন সকল গ্রুপের পিডিএফ আকারে পাচ্ছ। সেই সাথে বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পাচ্ছ পিডিএফ আকারে। পাঠ্য বইয়ের সকল চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পাচ্ছ পিডিএফ আকারে। লিখিত অংশে শর্টকাট টেকনিক থাকবে পিডিএফ আকারে, গ্রামার অংশে শর্টকাট টেকনিক থাকবে পিডিএফ আকারে। সেই সাথে পড়াশোনার রুটিন প্লাস এ প্লাস গাইডলাইন সবকিছু থাকবে এই একটা মাত্র কোর্সে। আমাদের কোর্সে যুক্ত হতে স্ক্রিনে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাইয়া কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকেই তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। ঠিক এই ভিডিওটা বানানোর 2 মিনিট আগে একটা স্টুডেন্ট ফোন দিয়েছিল, একটা শিক্ষার্থী ফোন দিয়ে জাস্ট প্রথম থেকে কান্নাকাটি শুরু, যে স্যার আমি এতদিন কিছুই পড়ি নাই, টেস্ট পরীক্ষার অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, এখন আমি কি করব, আমাকে একটু বাঁচান। তা আমি আমার জায়গা থেকে তাকে বেস্ট সলিউশন দেওয়ার চেষ্টা করেছি। পরবর্তীতে সে কান্না থামালো, লাস্ট আমাকে জিজ্ঞেস করলো যে আমার এখন কি করণীয়, সবকিছু বুঝিয়ে দিলাম। পরবর্তীতে বললাম আজকে থেকে শুরু করো, ইনশাল্লাহ পরীক্ষা পর্যন্ত তুমি যদি এটা কন্টিনিউ করতে পারো, ইনশাল্লাহ এর ভিতরেই তুমি একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবে। অর্থাৎ তুমি যে ভয়ের কারণে কান্নাকাটি করছো সেই ভয়টা আপাতত তোমার থাকবে না। এখন আমি চেষ্টা করব ওই আলোকেই তোমাদেরকেও সেম সলিউশনটা দেওয়ার। কারণ শুধুমাত্র ওই শিক্ষার্থীটা ফোন দিয়ে যে কান্নাকাটি করছে বিষয়টা এরকম না, সে সাহস করে ফোন দিয়েছে যে আমি সলিউশন খুঁজি। এমন অনেক শিক্ষার্থী আছে যারা বাসায় বসে কান্নাকাটি করছে বা এই মুহূর্তে প্রচন্ড পরিমাণে টেনশনে আছে যে কয়েকদিন পরে টেস্ট পরীক্ষাটা শুরু হয়ে যাচ্ছে, বোর্ড অলরেডি নোটিশও পাবলিশ করে দিয়েছে, কলেজ কর্তৃপক্ষ যে কোনো সময় বলে দিবে যে অমুক তারিখ থেকে টেস্ট পরীক্ষা। সেটা কিন্তু এমন না যে 2 মাস পরে 3 মাস পরে, না, একদমই না। 15 দিন পর হতে পারে, 20 দিন পর হতে পারে, 1 মাস পর হতে পারে, এরকম করে টাইম তারা দিয়ে দিবে। এই সময়টুকু কি এনাফ আমাদের টেস্ট পরীক্ষার সকল সিলেবাস কমপ্লিট করার জন্য? সকল সাবজেক্টের সিলেবাসকে আমি এই টাইমে কমপ্লিট করতে পারবো না। তারপরও আমাকে প্রিপারেশন নিতে হবে যদি টেস্ট পরীক্ষায় আমি ভালো করতে চাই। শিক্ষা বোর্ড যে বলেছে টেস্ট পরীক্ষায় ফেল করা একটা শিক্ষার্থী ফাইনালে অংশগ্রহণ করতে পারবে না, যদি শিক্ষা বোর্ড এটা একবারে 100% বাস্তবায়ন করে তাহলে আমাদের কি অবস্থা হবে একটু চিন্তা করে দেখো। এখন আমরা সবাই এই টেনশনটা নিয়েই কাজ করছি। আমি তোমাদেরকে ভয় দেখাতে চাচ্ছি না, কারণ আমার ভয় দেখানোর কোনো ইচ্ছাই নেই। আমি চাই বিশেষ করে আমার সাথে যারা কানেক্টেড আছে প্রত্যেকটা শিক্ষার্থী যেন টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে, ভালো একটা রেজাল্ট করতে পারে, পরবর্তীতে ফাইনালেও যেন তারা সুন্দরভাবে অংশগ্রহণ করতে পারে এবং ওইখানেও ভালো একটা রেজাল্ট করতে পারে। আমার জাস্ট উদ্দেশ্য এইটাই। আমি আশা করব আজকের ভিডিওটা দেখা প্রত্যেকটা শিক্ষার্থী এই ভিডিওটা দেখা শেষ হওয়া মাত্রই তারা পড়াশোনা শুরু করে দিবে এবং ইনশাল্লাহ টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা দুইটাতেই একটা বেস্ট রেজাল্ট করবে। একটু আগে যে শিক্ষার্থীরা আমার কাছে ফোন দিয়ে কান্নাকাটি করছিল, আমি তাকে জাস্ট একটা কথাই বলেছি যে সামনে যতটুকু সময় আছে এই সময় তুমি পারবে না পুরো সিলেবাস কমপ্লিট করতে, কারণ এটা সম্ভব না, এটা অবাস্তব কিছু। এখন তোমাকে কি করতে হবে? শর্টকাট প্রসেস অবলম্বন করতে হবে। শর্টকাট কি? শর্টকাট প্রসেসগুলো অবলম্বন করলে অল্প সময় বেস্ট প্রিপারেশন নেওয়া যায়। ছোট্ট একটা উদাহরণ দিই, আমাদের এক একটা সাবজেক্টের এত বড় বড় করে সিলেবাস, পুরো সিলেবাস কমপ্লিট করে পরীক্ষার হলে যেতে হবে। এখন মনে করো তোমার 10টা চ্যাপ্টার আছে, 10টা চ্যাপ্টার থেকে আমি তোমাকে 5টা চ্যাপ্টার দিলাম। 10টা চ্যাপ্টার পড়তে সময় যদি লাগতো 5 দিন, সেখানে 5টা চ্যাপ্টার দেওয়ার কারণে এখন তোমার সময় লাগবে 2 দিন বা 2.5 দিন। একটু চিন্তা করে দেখতে পেরেছো? যেখানে প্রিপারেশন নিতে 2 মাস লাগতো সেখানে প্রিপারেশন তুমি 1 মাসে নিবে, যেখানে প্রিপারেশন নিতে 1 মাস লাগতো সেখানে প্রিপারেশন তুমি 15 দিনে নেবে। এভাবে অল সাবজেক্টের সাজেশন আমরা শর্ট করে দিয়েছি। এখন শর্ট করার কারণ হচ্ছে এটাই, যাতে সামনে অল্প সময় বেস্ট একটা প্রিপারেশন নিতে পারো। রাইটিং প্যাডে মনে করো আমি সাজেশনে 20টা প্যারাগ্রাফ দিয়েছি, 15টা দিয়েছি অথবা 10টা দিয়েছি। এই 10টা প্যারাগ্রাফ কমপ্লিট করতে গিয়ে তোমার কত সময় লাগবে একটু চিন্তা করে দেখো। সেখানে আমি তোমাকে 2-3টা ফরম্যাট দিয়ে দিয়েছি যে বাংলাদেশের যে কোনো প্যারাগ্রাফ আসুক এই কয়েকটা ফরম্যাট দিয়ে তুমি যে কোনো প্যারাগ্রাফ লিখতে পারবে, সময়টা বেঁচে গেল। প্যারাগ্রাফ পড়তে যেখানে 2 দিন লাগতো সেখানে এখন লাগবে কয় দিন? 1 দিন, অনেকের 1 দিনও লাগবে না। সেম ভাবে গ্রামার সাইড বলো, রাইটিং পার্টের সকল সাইড বলো, ইংরেজি প্রথম, দ্বিতীয়, বাংলা দ্বিতীয় পত্র, টোটাল এভরিথিং প্রত্যেকটারই শর্টকাট টেকনিক আমরা দিয়ে দিয়েছি, যেগুলো তোমাকে এই অল্প সময়ে বেস্ট একটা প্রিপারেশন নিতে সহযোগিতা করবে। অর্থাৎ এই টাইমে তুমি যদি এই গাইডলাইনের বাইরে গিয়ে প্রিপারেশন নিতে চাও সেক্ষেত্রে আমার মনে হয় কখনো তুমি পারবে না। তোমাকে একটা নির্দিষ্ট গাইডলাইনের ভিতর থেকে সেই অনুযায়ী প্রিপারেশন নিতে হবে। আমি খাতায় অলরেডি নোট করে রেখেছি যে আজকের ভিডিওতে শিক্ষার্থীদের যেভাবে পড়তে বলবো এই নোট অনুযায়ী শিক্ষার্থীরা যদি পড়তে পারে, আমার মনে হয় না যে টেস্ট পরীক্ষায় কি করব, সিলেবাস কমপ্লিট হচ্ছে না, এগুলো নিয়ে তাকে টেনশন করতে হবে। ইনশাআল্লাহ টেস্ট পরীক্ষায় সে একটা ভালো রেজাল্ট করবে এবং ভালো প্রিপারেশন নিয়ে যাবে, তাও এই অল্প কয়েকদিনে। তার প্রথমটা হচ্ছে
তুমি আমাকে নিশ্চিত করো, কমেন্টে জানাবে তোমার কাছে আমাদের তৈরি করে এই যে রিসেন্টলি মানে 5 থেকে 6 দিন আগে রুটিন তৈরি করে দিয়েছি, সেই রুটিন কি তোমার কাছে আছে? এখন কলেজে যাওয়ার চিন্তা বাদ দিয়ে দাও, কলেজে যাওয়ার চিন্তা এখন করতে হবে না। কারণ কি, কলেজে গিয়ে আমি কি করবো? এখন বাসায় বসে শুধুমাত্র প্রিপারেশন নিতে হবে। অর্থাৎ আমাদের ওই কলেজে যাওয়া শিক্ষার্থীদের যে রুটিনটা, ওইটাকে সাইডে ফেলে দাও। 24 ঘন্টার যে রুটিনটা রেডি করে দিয়েছিলাম, যে 24 ঘন্টা সকাল থেকে রাত পর্যন্ত কখন কি করবে, সেই রুটিনটা আছে তো, ওই রুটিনটা রাখো। ওই রুটিন ফলো করে আজকের পর থেকে একবার টেস্ট পরীক্ষা পর্যন্ত তোমাকে কন্টিনিউ করতে হবে। ইনশাআল্লাহ ওই রুটিনটাই তোমাকে হেল্প করবে অল্প সময় সিলেবাস কমপ্লিট করার। রুটিনের পরবর্তীতে আমাদের প্রত্যেকটা সাবজেক্টের যে শর্ট সাজেশন রেডি করে দিয়েছি বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে, সেই সাজেশনগুলো আছে তো? যদি থাকে এনাফ। রুটিন অনুযায়ী সেই সাবজেক্টগুলোকে প্রত্যেক দিন রোটেট করে করে পড়বে। অর্থাৎ রুটিনে যখন যে সাবজেক্টটা পড়তে বলেছি, আমাদের শর্ট সাজেশন অনুযায়ী সেগুলো কমপ্লিট করার চেষ্টা করবে। এবং এই শর্ট সাজেশনগুলো কমপ্লিট করতে আহামরি টাইমও লাগবে না, অল্প সময় তুমি কমপ্লিট করতে পারবে। 3 নাম্বার, লিখিত অংশে শর্টকাট টেকনিক আছে তো, যেটা নিয়ে একটু আগে আলোচনা করলাম, যে আমাদের 10টা 15টা 20টা পড়তে হবে না, ওই টাইম আমার হাতে নাই। এখন শর্টকাট প্রসেসগুলো কমপ্লিট করতে হবে, যাতে আমি ওই 10টা 15টা পড়ার পরিবর্তে ওই শর্টকাট প্রসেস দিয়ে 10 15টা 20টা কমপ্লিট করতে পারি। ওইগুলো যদি থাকে তাহলে সময় বাঁচাবে এবং অল্প সময় রাইটিং পার্টের সবকিছু কমপ্লিট করতে তোমাকে সহযোগিতা করবে। 4 নম্বরে, গ্রামার সাইডের শর্টকাট টেকনিকগুলো আছে তো? অনেকে বলতে পারো গ্রামার সাইডের শর্টকাট টেকনিক, সেগুলো আবার কি? প্রতি বছর ইংরেজিতে যে হিউজ পরিমাণ শিক্ষার্থী ফেল করে, জানো তো? এই ফেলের কারণ কি জানো? গ্রামার অংশ। রাইটিং পার্টে তো যেগুলো ভাবে লিখে আসি, কিন্তু গ্রামার সাইডে আমরা কি করি? ওই সাজেশন ফলো করে 10টা 15টা 20টা কমপ্লিট করে যায়। আর অনেক শিক্ষার্থী করে কি, 10টা 15টা মডেল করে, মনে করে এখান থেকে চলে আসবে। আবার অনেকে বিগত বছরের মডেলগুলো করে যায়, মনে করে এখান থেকে চলে আসবে। কিন্তু গ্রামার অংশে কি এইভাবে প্রশ্ন কমন পাওয়া যায়? গ্রামার অংশে অ্যান্সার করতে হলে রুলস জানতে হবে। যে যত ভালো রুলস কমপ্লিট করতে পারবে, সে গ্রামারে তত ভালো রেজাল্ট করতে পারবে। এখন রুলস জানতে হলে কি করতে হবে? রুলস পড়তে হবে। গ্রামার সাইডের এত পরিমাণ রুলস সামনের অল্প সময় কি কমপ্লিট করা সম্ভব? সেক্ষেত্রে আমরা কি করেছি, গ্রামার সাইডের প্রত্যেকটারই শর্টকাট টেকনিক রেডি করেছি, যাতে অল্প সময় তুমি ওই ফর্মেটটা কমপ্লিট করতে পারো, অল্প সময় তুমি এখান থেকে বেস্ট একটা প্রিপারেশন নিতে পারো। এবং এই টোটাল এভরিথিং, সাজেশনের পিডিএফ, বিগত বছরের বোর্ডের এমসিকিউর পিডিএফ, গ্রামার অংশের পিডিএফ, রাইটিং পার্টের শর্টকাট টেকনিকের পিডিএফ, রুটিন, গাইডলাইন, এভরিথিং আমরা প্যাকেজ আকারে তোমাদেরকে 310 টাকায় দিয়েছি। যারা আমাদের কোর্সে 2500+ মেম্বার যুক্ত আছে, আপাতত আমার মনে হয় না যে তাদের কোনো টেনশন করতে হবে। যারা এখনো যুক্ত হওয়াই, তারা খুবই দ্রুত যুক্ত হয়ে পিডিএফ গুলো সংগ্রহ করে নিবে। আমরা ভিডিওর মাধ্যমে যত দূর পেরেছি আমরা ফ্রিতে দেওয়ার চেষ্টা করেছি। বাদবাকি যেগুলো ভিডিওর মাধ্যমে দেওয়া সম্ভব না, ওইগুলো পিডিএফ আকারে রেডি করে আমরা আমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। এবং আমরা তোমাদের নিয়ে এখনো কাজ করে যাচ্ছি, ফাইনাল পরীক্ষা পর্যন্ত করে যাব। এই পরীক্ষাটা, এই সাজেশনগুলো, এই সিলেবাসগুলো আরো কিভাবে তোমাদের কাছে সহজভাবে উপস্থাপন করা যায়, তার সর্বোচ্চ চেষ্টা ইনশাআল্লাহ আমাদের পক্ষ থেকে করা হবে। এখন টেনশন না করে আজকের পর থেকে এই ভিডিওটা শেষ হওয়া মাত্রই আমাদের সকল পিডিএফ তুমি সংগ্রহ করবে এই কারণে, যাতে অল্প সময় বেস্ট একটা প্রিপারেশন নিতে পারো। সময় নাই, এই সময়ে তুমি নিজের মতো ইচ্ছা মতো প্রিপারেশন নিলে পারবে না, কোনোদিনও শেষ করতে পারবে না। এখন আমাদের গাইডলাইন অনুযায়ী প্রিপারেশন নাও, ইনশাআল্লাহ অল্প সময় তুমি একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবে, সিলেবাসটা কমপ্লিট করে পরীক্ষার হলে গিয়ে ভালো একটা পরীক্ষা দিতে পারবে। আমার মনে হয় না যে এই গাইডলাইনের পর কোনো শিক্ষার্থীকে আর ফোন দিয়ে কান্নাকাটি করতে হবে যে স্যার আমি এখন কি করবো। আশা করি পরিপূর্ণ একটা গাইডলাইন দিতে পেরেছি। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।